এক শহরে এক নামকরা বাবুর্চি ছিলেন, যার হাতের গরুর মাংসের রান্নার খ্যাতি ছিল দেশ জুড়ে। দূর দূরান্ত থেকে মানুষ আসত শুধু তার রান্না করা মাংসের স্বাদ নিতে। একদিন এক তরুণ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, উস্তাদ, আমি সব নামি দামি মশলা কিনি, দামি মাংস কিনি, তাও আপনার মতো স্বাদ হয় না কেন? আপনার গোপন মশলা আসলে কি বলা যাবে কি? ধৈর্য ধরে বাবুর্চি অপেক্ষা করতে লাগলো উত্তরের আশায়। কিছুক্ষণ বাদে বাবুর্চি একটু হাসলেন। তিনি তরুণটিকে পাশে বসিয়ে বললেন, আজ আমার রান্নাটা খেয়াল করো। তরুণ দেখল বাবুর্চি খুব ধীরলয়ে মাংস কষাচ্ছেন আর কষাচ্ছেন। যখন মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন তিনি আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়ছেন। তরুণের মনে হচ্ছিল রান্না বোধহয় শেষ, কিন্তু বাবুর্চি তাড়াহুড়ো করছে না। তিনি চিমটি কেটে একটু নুন দেখছেন আর পরম মমতায় মাংসটা নাড়ছেন। নাড়া যেন শেষই হচ্ছে না, আবার একটু থেমে আবার নাড়ছেন। রান্নাটা শেষে বাবুর্চি বললেন, গোপন কোনো মশলা নেই বাবা। রান্নার সময় যখন মাংসের সুঘ্রাণ বের হতে শুরু করে, তখন অধিকাংশ মানুষ ভাবেন রান্না বোধহয় শেষ, কিন্তু আসল জাদু ঘটে ওই শেষ কয়েক মিনিটে, যখন মশলাগুলো মাংসের হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছানোর জন্য অপেক্ষা করা হয়। একে বলে দমে রাখা। আর দ্বিতীয় গোপন বিষয়টি হলো, কার জন্য রান্না করছো তা মনে রাখা। আমি যখন রান্না করি, ভাবি এটা আমার নিজের সন্তানের জন্য রান্না করছি। পরম মমতায় একজন মা তার সন্তানের জন্য রান্না করে। আমিও ঠিক আমার সন্তানের কথা ভেবে খুব সকালে তাকে খাওয়াবো, অথবা দুপুরবেলায় সে খুব পরম শান্তিতে এই খাবারটা খেয়ে খুব তৃপ্ত হবে, এই ভেবে আমি রান্নার কাজটা করতে থাকি। আর মনে মনে অনেক গল্প, অনেক সুন্দর পরিবেশনার কথা চিন্তা করতে থাকি। আর রান্নাটাও শেষ হয়ে যায়। তরুণটি সেদিন বুঝল, রান্নার স্বাদ শুধু মশলায় নয়, বরং বাবুর্চির ধৈর্য আর খাওয়ানোর ইচ্ছের মধ্যে থাকে। আমার মা এখন এই জাদুটিই করছে। ধন্যবাদ।